নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপকার্যিতে। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভাতা প্রাপকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান বা আবেদন করেছেন, তাদের জন্য আজকের এই আপডেটটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অনেকের স্ট্যাটাস হঠাৎ করেই বদলে গেছে। কারোর ক্ষেত্রে অ্যাপ্লাইড, কারোর ক্ষেত্রে ভেরিফিকেশন পেন্ডিং, কারোর ভেরিফাইড, আবার কারোর রিজেক্টেড দেখা যাচ্ছে। অনেকেই জুলাই মাসের টাকা মাসের মাঝখান হয়ে গেলেও পাননি। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কোন স্ট্যাটাসের অর্থ কি, কারা চিন্তা করবেন এবং কাদের নিশ্চিন্তে থাকতে পারা যাবে, কোথায় যোগাযোগ করবেন, জুলাই মাসে টাকা আদৌ কি জুলাই মাসে পাবেন, কি কি কাগজপত্র সঙ্গে রাখবেন এবং সরকার বর্তমানে কোন প্রক্রিয়ায় কাজ করছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। অনেক উপভোক্তা জুলাই মাসের টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। এর অন্যতম কারণ হলো বিভিন্ন জেলার উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। এর ফলে অনেকের পোর্টালে নতুন নতুন স্ট্যাটাস দেখা যাচ্ছে। তাই স্ট্যাটাস পরিবর্তন মানেই যে ভাতা বন্ধ হয়ে গেছে বা যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। কেন এই ভেরিফিকেশন চলছে? সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রকৃত উপভোক্তাদের সঠিকভাবে চিহ্নিত করার জন্য এই তথ্য যাচাই শুরু করেছে। এর মধ্যে রয়েছে উপভোক্তার পরিচয়, আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পরিবারের তথ্য, ডুপ্লিকেট নাম আছে কিনা, উপভোক্তা এখনো যোগ্য রয়েছেন কিনা। এই কারণেই অনেকের স্ট্যাটাসের পরিবর্তন দেখা যাচ্ছে। যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্লাইড দেখায়, কি করবেন? দেখুন, এক্ষেত্রে সাধারণভাবে অর্থ হলো আপনার আবেদন সিস্টেমে রয়েছে এবং সেটি এখনো চূড়ান্ত অনুমোদনের আগে বিভিন্ন ধাপে প্রক্রিয়াধীন। এটি সবসময় খারাপ লক্ষণ নয়। অনেক ক্ষেত্রে পরবর্তী ধাপে এটি ভেরিফিকেশন পেন্ডিং বা ভেরিফাইডে পরিবর্তিত হয়। তাই শুধুমাত্র অ্যাপ্লাইড দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি ভেরিফিকেশন পেন্ডিং দেখায়, এটি বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এর অর্থ আপনার আবেদন জমা রয়েছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো নথি ও তথ্য যাচাই শেষ করেনি। এই অবস্থায় সাধারণত আপনাকে অপেক্ষা করতে হবে। তবে যদি দীর্ঘদিন একই স্ট্যাটাস থাকে, তাহলে নিজের এলাকার গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিস অথবা পুরসভার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা ভালো। যদি ভেরিফাইড দেখায়, এটি তুলনামূলকভাবে ইতিবাচক স্ট্যাটাস। ভেরিফাইড এর অর্থ আপনার তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে। তবে মনে রাখবেন, শুধুমাত্র ভেরিফাইড দেখালেই সঙ্গে সঙ্গে যে টাকা চলে আসবে, এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ভেরিফাইড হওয়ার পর পেমেন্ট প্রসেস শুরু হলে নির্ধারিত সময়ে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ব্যাংক অ্যাকাউন্ট ও ডিবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অধিকাংশ সরকারি প্রকল্পের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই অবশ্যই নিশ্চিত করুন আধার ব্যাংকের সঙ্গে লিংক আছে, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে, ডিবিটি চালু রয়েছে, কোনো কেওয়াইসি বাকি নেই। এই বিষয়গুলি ঠিক থাকলে ভবিষ্যতে পেমেন্ট পেতে কোনো অসুবিধা হবে না। এবার আসি এমন একটি স্ট্যাটাসে যা দেখে অনেকেই সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছেন বা ভেঙে পড়ছেন, সেটি হলো রিজেক্টেড। যদি আপনার আবেদনপত্রে রিজেক্টেড দেখা যায়, তাহলে প্রথমেই ঘাবড়ে যাবেন না, কারণ প্রত্যাখ্যানের পেছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া, প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ ছিল, আধার, ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে, একই ব্যক্তির নামে একাধিক আবেদন রয়েছে, অথবা যাচাইয়ের সময় কোনো তথ্য মিলছে না। এক্ষেত্রে নিজের এলাকার গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন। সেখানে গিয়ে আপনার আবেদন নম্বর বা পরিচয়পত্র দেখিয়ে সমস্যার কারণ জেনে নিন। প্রয়োজন হলে সংশোধনের আবেদন করুন। যদি অ্যাপ্রুভাল পেন্ডিং বা ভেরিফিকেশন পেন্ডিং দীর্ঘদিন ধরে থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্যাটাসে অ্যাপ্রুভাল পেন্ডিং অথবা ভেরিফিকেশন পেন্ডিং অনেক দিন ধরে রয়েছে। এর মানে সাধারণত আবেদনটি এখনো সরকারি স্তরে চূড়ান্ত অনুমোদন অপেক্ষায় রয়েছে। এক্ষেত্রে অযথা নতুন করে আবেদন করবেন না। প্রথমে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে জেনে নিন আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে। আর জানার আগে যে নথিগুলি আপনার সঙ্গে রাখবেন সেগুলি হলো আধার কার্ড, ভোটার আইডি, ব্যাংক পাসবই, মোবাইল নম্বর, আবেদনপত্রের রসিদ বা আবেদন নম্বর, যেসব নথি জমা দিয়েছিলেন তার ফটোকপি অর্থাৎ জেরক্স কপি। এতে সমস্যার সমাধান দ্রুত হবে। ডিবিটি লিংক আছে কিনা সেটা অবশ্যই পরীক্ষা করুন। বর্তমান সরকারের সব প্রকল্পের টাকায় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়। তাই নিশ্চিত করুন
যে আপনার ডিবিটি কোনো কারণে বন্ধ নেই। যদি এসবের মধ্যে সমস্যা থাকে তাহলে ব্যাংকে আগে যোগাযোগ করে সেটি ঠিক করুন। এবার প্রশ্ন হচ্ছে জুলাই মাসের টাকা কবে আসতে পারে? অনেকেই জানতে চাইছেন জুলাই মাসের ভাতা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে? আদৌ জুলাই মাসে আসবে তো? বর্তমানে বিভিন্ন জেলায় তথ্য যাচাইয়ের কাজ চলছে, সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর ধাপে ধাপে টাকা ছাড়া হতে পারে। তবে সরকারি বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা বা না হওয়ায় কোনো নির্দিষ্ট দিন নিশ্চিতভাবে বলা যায় না। যদি কেউ বলে থাকে তাহলে তার বলার কি সোর্স আছে, তিনি কোথা থেকে এই তারিখটি জানতে পেরেছেন সেটি তাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তাই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তারিখ বা গুজবে বিশ্বাস করবেন না। যাদের টাকা এখনো আসেনি তারা কি করবেন? যদি এখনো টাকা না এসে থাকে প্রথমে নিজের স্ট্যাটাস পরীক্ষা করুন। ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি ঠিক আছে কিনা দেখুন। এসএমএস বা ব্যাংক এন্ট্রি চেক করুন। দীর্ঘদিন কোনো পরিবর্তন না হলে সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করুন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আতঙ্কিত না হয়ে নিজের স্ট্যাটাস বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া। অ্যাপ্লাইড, ভেরিফিকেশন পেন্ডিং, ভেরিফাইড অথবা রিজেক্টেড প্রতিটি স্ট্যাটাসের আলাদা অর্থ রয়েছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সরকারি অফিসে যোগাযোগ করুন এবং শুধুমাত্র সরকারি তথ্যের উপরই ভরসা করুন। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আপনার স্ট্যাটাসে বর্তমানে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্টসে জানান। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।